আসসালামু আলাইকুম সম্মানিত ট্রেডার্স। সবাই আশা করি ভালো আছেন। প্রত্যেক দিনের ন্যায় আমরা আজকের দিনের মার্কেটের ট্রেড অ্যানালাইসিসটা করব এবং মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমে গোল্ড দিয়ে শুরু করি। আমরা গোল্ডের ডেইলি চার্টে আছি। ডেইলি চার্ট অনুযায়ী গতকালকে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে এটা চমৎকার একটা ক্যান্ডেল যেটা ছিল। তো গতকালকের ক্লোজিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো গতকালকের যে ক্লোজিং, এই ক্লোজিংটা যদি আমরা 35 কি 36-এর উপরে পেতাম তাহলে আমরা একটা মার্কেটের ডিরেকশন পেয়ে যেতাম। তো কালকে যেটা হয়েছে ইনডিসিশন ক্যান্ডেল, মার্কেটটা এখনো ডিরেকশন মুভ করছে না বা ডিরেকশন দেখাচ্ছে না, যদি উপরের দিকে গিয়ে আবার এসে মার্কেট আপনার 35-এর নিচে এসে ক্লোজিং দিয়ে দিয়েছে 35, হ্যাঁ 36-এর উপরে যদি আমরা ক্লোজিংটা পেতাম তাহলে হয়তো আমাদের জন্য একটু বেটার হইতো। একটা ইনডিসিশন ক্যান্ডেল, আজকের দিনের মুভমেন্ট আমাদেরকে দেখতে হবে। তো আমাদের জন্য সহজ হচ্ছে, গতকালকের ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা খুব ভালো করে জানেন আমি কিছু জোন মার্ক করে দিয়েছিলাম। এক্স্যাক্টলি যে জোনটা থেকে সেল হওয়ার কথা 39 থেকে 42, যে জোনটা দিয়েছিলাম H1 চার্টে যদি যাই তাহলে দেখবেন এই জোনটা থেকে মার্কেটটা সেল হওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি মার্কেট সেই জোন থেকে মোটামুটি আপনার 31 পর্যন্ত প্রায় 100 পিপসের উপরে মার্কেট অলরেডি কি করেছে, মুভ করেছে। 100 পিপসের মতো মার্কেট সেল দিয়ে দিয়েছে। এখন আপাতত আজকের মুভমেন্ট কি হবে, আজকের মুভমেন্ট যদি H1 চার্ট দিয়ে দেখেন তাহলে অনেকটা ইজি। আমি অলরেডি আপনাদের সুবিধার্থে মার্ক করে রেখেছি যাতে ভিডিও সাইজটা ছোট হয়। এখানে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার 30 পর্যন্ত যে জোনটা দেখা যাচ্ছে, এটা যদি ক্রস করে তাহলে মার্কেটটা এখান থেকে সেল হবে। মার্কেট এখান থেকে সেল হয়ে আপনার 25 পর্যন্ত এখানে আমাদের একটা স্কাল্পিং এর জায়গা আছে। আমি আপনাদের জন্য এই জায়গাটা মার্ক করে দিই। এই জায়গাটা হতে পারে আমাদের নেক্সট জোন। আহ এটার জন্য এটা একটু ইয়ে করে দিই, কালারটা চেঞ্জ করে দিই আপনাদের বুঝার সুবিধার্থে। কালার গুলো একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা যদি একটু দেখেন তাহলে ওকে, এখানে এই যে জোনটাতে এখন হোল্ড করতেছে এটা একটা সাপোর্ট জোন। এই জোনটা যদি ক্রস করে তাহলে মার্কেট নিচের দিকে সেল হয়ে যাবে। তবে সেলের জন্য ভালো জোন হচ্ছে এই জায়গাটা। সেলের জন্য ভালো জোনটা হচ্ছে যেখানে আমরা ছোট চার্টে গিয়ে দেখাবো। আপাতত যেখানে আছে এখান থেকে মার্কেট যদি সরাসরি ডাউন করে তাহলে এখানে নিচে আসলে আপনারা এখান থেকে সেল করতে পারবেন 25 পর্যন্ত। এই জায়গাটাতে আসার পরে এই জোনটা শুরু হয় হচ্ছে মূলত 25 থেকে, জোনটার একটু একটু উপরে হবে। জোনটা শুরু হয় 25,400 এরকম থেকে 23 পর্যন্ত। এই জোনটা অপেক্ষা করবেন। এই জোনটা যদি আপনার ক্রস করে তাহলে এখানে রিটেস্টে আপনারা সেল নিতে পারবেন। এটা হচ্ছে আপনার নিচের দিকের জোন, একদম ইজি। যেহেতু মার্কেটটা আমাদের জোনের মধ্যে আছে এই জন্য, এবং গতকালকে ভিডিওটা দেখলে আপনারা মিলাইলে মোটামুটি সহজে করতে পারবেন। তা আমি বলবো উপরে আপনার যদি আপনি ছোট চার্টে যান তাহলে আমরা 5 মিনিট চার্টে গেলে আমরা দুটো জোন পাই সেলের জন্য। একটা হচ্ছে এই জায়গাটা আর একটা হচ্ছে এই জায়গাটা। বেসিক্যালি এই যে এখান থেকে হয়তো সেল হতে পারে। আমি মার্ক করেছি সেটা হচ্ছে 2038 থেকে আপনার 2038-39, এই যে জায়গাটা, এই জায়গা থেকে সেল হতে পারে। তা আপাতত মার্কেট কি করতে পারে, মার্কেট হয়তো মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে যে মার্কেট হয়তো উপরের দিকে একটু যাবে। মার্কেট উপরের দিকে হয়তো একটু যাবে, গিয়ে তারপর হয়তো সেল হতে পারে। এরকম হয়তো মার্কেট গিয়ে আপনার মার্কেট কি হতে পারে, এরকম গিয়ে এখান থেকে হয়তো মার্কেটটা সেল হতে পারে। এটা একটা সিনারিও রয়েছে। তো এই জন্য আমি বলবো যে সরাসরি যদি এই জায়গাটাকে আপনি ক্রস করে তাহলে এখানে রিটেস্ট আপনারা সেলে চলে যাবেন নিচের যে জোন দেওয়া আছে H1 চার্টে। আর উপরের দিকে যদি যায় এখানে এসে আপনারা এভিডেন্স খুঁজবেন এবং গ্রুপের সিগন্যালের অপেক্ষায় থাকবেন। এখানে যদি ভালো কোনো এভিডেন্স পান তাহলে আপনারা এখান থেকে কি করবেন, সেল করবেন। এই হচ্ছে গোল্ডের চিত্র। চলেন শর্ট করে আমরা ইউরো ইউএসডিটা একটু দেখি। ইউরো ইউএসডির কি অবস্থা, ইউরো ইউএসডির কি অবস্থা একটু দেখি। ইউরো ইউএসডি গতকালকে যদি আমরা ডে ওয়ানের যদি আমরা ইয়া দেখি, এগুলো একটু হাইড করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, ডে ওয়ানের ক্লোজিংটা কিন্তু ততটা ভালো না, ভালো না। যদি উপরের দিকে যাওয়ার জন্য আরো একটু শক্ত মুভ চাই। হয়তো বা এখান থেকে এটা একটা সাপোর্ট ছিল। এখানে একটা সাপোর্ট এরিয়া আছে যেখান থেকে মার্কেটটা হালকা মুভ করতেছে। সেই জায়গা থেকে মার্কেটটা কিন্তু আপনার আরো একটু শক্ত মুভ দিলে হয়তো আমরা আর একটু মার্কেট উপরের দিকে পেতাম। যাই হোক, মার্কেট ডে ওয়ান ক্লোজিংটা তো এত স্ট্রং না। তারপরেও যেহেতু এখানে আপনার ইনসাইড বারের উপরে গিয়ে ক্লোজিং, সেক্ষেত্রে হয়তো মার্কেটটা আরো একটু উপরের দিকে উঠবে। তো আজকে আমরা কি করতে পারি সেটা আমরা H1 চার্টে হয়তো গিয়ে দেখবো।
গতকালকের যদি ট্রেড সেটআপটা দেখেন তাহলে আপনারা একটু বুঝতে সুবিধা হবে। ট্রেড সেটআপটা দেখলে গতকালকে ট্রেড সেটআপটা ছিল, এখানে একটা জোন দেওয়া ছিল, এই জোনের উপরে গেলে এদিকে কোথাও একটা রিটেস্টে পাই, তো এটাই হয়েছে, নিচের দিকে আর আসেনি। তাহলে নিচেরটা আমরা ডিলিট করে দিলাম, এইটা থাকলো, এইটা আমরা সরাই দিই, তাহলে আজকের দিনটা বুঝতে সুবিধা হবে। যদিও মার্কেট উপরের দিকে খুব স্লোলি যাচ্ছে, বা যে যেখানে গিয়েছে আসলে এটা খুব বেশি একটা উপরের দিকে না। তো মার্কেট বাইয়ের জন্য খুব ভালো জোন হচ্ছে এটা 739, যেটা কালকে বলেছিলাম 724, এটাও খুব ভালো জোন। মার্কেট এদিকে কোথাও একটা আসলে এদিক থেকে বাই করলে হয়তো বেটার হয়। আর যদি মার্কেটটা সরাসরি দেখেন যে এই জোনটা ক্রস করে চলে গেছে, সেটা হচ্ছে আপনার, এটা আর একটু মেবি ছোট হবে, যদি এই জোনটা ক্রস করে চলে যায়, আমরা এটাকে আর একটু ইয়ে করে দেই, বড় করে দেই। যদি দেখেন যে এই জোনটা ক্রস করে চলে গেছে, সেটা কত, সেটা হচ্ছে আপনার 794 থেকে 98, বা আরেকটু যদি উপরে ধরেন তাহলে 804, এই জায়গাটা যদি ক্রস করে যায়, তাহলে এখান থেকে হয়তো আপনারা শর্ট বাই করতে পারবেন, বেশি একটা না, শর্ট বাই হয়তো করতে পারবেন। আর নিচের দিকে যেটা বলেছি বাইয়ের জায়গা, কিন্তু সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এটা, এদিক থেকে যদি কোথাও একটা আসে এই জোনটা থেকে বাই করতে পারলে বেটার। এই জোনটা থেকে, এই জোনটা খুব ভালো জোন ইউরো ইউএসডি তে বাইয়ের। আর যদি কোনো কারণে দেখেন যে এদিকে আসলো না, এদিকে আসে নাই, এই জোনটা ক্রস করছে, তাহলে এখান থেকে রিটেস্টে বাই নেবেন। আর যদি এই জোনে এসে অবশ্যই বাই জন্য এভিডেন্স খুঁজবেন। কোনো কারণে যদি দেখেন যে 726 এই জায়গাটা ক্রস করে নিচে চলে আসছে, তাহলে এখান থেকে সেল সাইডে প্লে হবে ইউরো ইউএসডি। ইউরো ইউএসডির যে মুভমেন্ট এবং গোল্ডের মুভমেন্ট খুবই কম। আমি আমাদের গ্রুপ মেম্বারদেরকে অ্যালার্ট করেছি, আপনাদেরকেও অ্যালার্ট করি, সবাইকেই বলেছি যে এখন মার্কেট একটু মুভমেন্ট কম থাকবে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি এবং আর্থিক মন্দা সবকিছু মিলিয়ে, বৈশ্বিক পরিস্থিতি এবং ফান্ডামেন্টাল নিউজের যে সবকিছু মিলিয়ে, যে ডাটা সবকিছু মিলিয়ে মার্কেট একটু স্থবির মুভ করবে। তো আপনারা একটু সাবধানতার সহিত কি নিতে হবে, ট্রেড নিতে হবে, এবং অনেক ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো কাজ করবে না। তো এই জায়গাগুলো আপনারা একটু খেয়াল করে সব জায়গাতে একটু, যে জোন গুলো দিয়েছি সতর্কতার সাথে ট্রেড দিবেন। সব ট্রেডে এসএল ব্যবহার করবেন, এসএল ব্যবহার করবেন, যাতে কোনো কারণে আপনার মূলধনের কোনো প্রবলেম না হয়। এসএল ছাড়া কোনো ট্রেড নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।